কাজ কিরে তোর বেদ বিচারে, সকল বেদের সার গুরু নাম, রাখো না হৃদয়ে ধরে। গুরু রূপে পরম ব্রহ্ম মানুষের দেহ ধরে, নিজের তত্ত্ব নিজে শেখায়, দীক্ষা দিয়ে ঘরে ঘরে। গুরু আমার, আমি গুরু, আর কিছু নাই ত্রিসংসারে। যে বুঝেছে সে পেয়েছে, তার মায়ার বাঁধন গেছে দূরে। এ তীর্থ ও তীর্থেরে মন, মিছে ঘুরিস আধার ধরে। সর্বতীর্থ শ্রী গুরুর চরণ, স্মরণে সমন পালায় দূরে। ৩৩ কোটি দেবতা আছেন শ্রী গুরু এই কলেবরে। সকল পূজার ফল পাবি তুই, গুরুর চরণ পূজা করে। গোলক ভুলক কাশী বৃন্দাবন, ওরে মন তুই খুঁজিস চারে। গুরু রূপে হিত মাজারে বসে আছে, চিনলি নারে। ফলের আশায় ডালে ডালে, জল ঢালিস তুই মূল ছেড়ে। জন্মে জন্মে সব খোয়ালি, তবু গুরুর চরণ চিনলি নারে। বহু জন্মের পুণ্য ফলে, সৎ গুরুর চরণ মেলে। পেয়েছ তার অভয় চরণ, রাখো না যত্ন করে। এই হচ্ছে আমরা সত্যি খুবই ভাগ্যবান যারা আমরা এই গুরুদেবের চরণ আশ্রয় লাভ করছি। আমাদের জন্ম সার্থক, আমাদের পূর্বজন্মের সংস্কৃতি সুকৃতির ফল ছিল বলেই আমরা এমন একজন গুরুর কাছে দীক্ষা নিতে পেরেছি। যাই হোক, ঠাকুর হচ্ছেন আমাকে ভাব বিনিময় করার জন্য সভাপতি মহাশয় বলছেন। ঠাকুরের ভাব হচ্ছে অনন্ত, তিনি ভাবের সিন্ধু, আর আমি হচ্ছি ভাবের বিন্দু। সমুদ্রতে যেমন বুদবুদ উঠে, বিশাল সমুদ্রের বুকে একটু বুদবুদ কিঞ্চিত মাত্র, কিন্তু সেই বুদবুদটা সেখানে যখন বিলীন হয়ে যায় তখন তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য থাকে না। ঠিক ঠাকুরের ভাব সঙ্গে আমার ভাবের যে বিনিময় বা আদান প্রদান, সেটা খুব ক্ষীণ। তাই ঠাকুরের কি ভাব আমরা বিশেষ করে আমি ঠাকুরের ভাব যে এই সঙ্গে যোগদান করছি, সঙ্গে আসছি, ঠাকুরকে নিয়েই ভাবনা চিন্তা। ঠাকুর যেমন সারদা দেবী বলছিলেন যে আমি 17 মা অ17 মা, ছেলে যদি ধুলো কাদা মাখে, মাকেই তো ঝেড়ে কোলে তুলে নিতে হয়। ঠিক তেমনি আমি ঠাকুর থেকে অনেক সময় দূরে চলে যাই। ঠাকুরের কৃপা ভাবেই ঠাকুর যেন, ওই যে মা যেমন ছেলেকে ধুলো কাদা মেখে কোলে তুলে নেয়, ঠাকুরও বোধহয় ঠিক সেই মতো আমাকে দূর থেকে কাছে টেনে নেয়। এই ঠাকুরের এই একটা বাণীতে আছে যে মানুষের জীবনটা স্তরে স্তরে সজ্জিত। মাটি যেমন স্তরে স্তরে সজ্জিত থাকে, মানুষের জীবনটাও তেমনি স্তরে স্তরে সজ্জিত। যখন যে স্তরে প্রকাশ পায় তার বৈশিষ্ট্য হিসাবে সেটাই ক্রিয়া হয়। তাই আমার জীবনের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে ঠাকুর থেকে আমি দূরে সরে গেছি, আবার ঠাকুরেই সেই ভাবের বৈশিষ্ট্যে আমাকে কাছে টেনে নিয়ে আসছে। এটা আমার একটা ঠাকুরের কাছে কি বলবো আমার ভাবের কথা। তাই একটা কথায় মনে পড়ে যে পুণ্য বল না থাকিলে তার জীবন যায় বিফলে, তার ভাগ্যে নাহি মেলে শ্রী গুরুর চরণ। গুরুর অভয় চরণ পেলে পড়ে, কালের ভয় যায় দূরে। কালের কাল মহাকাল, ওই চরণের ভরসা করে। উমেশ তোর নাই রে ভয়, পেয়েছিস তার চরণ ভয়। এখন সমন্তরে করবে রে ভয়, করিস রে যতন। হিত মাজারে রেখে তারে, করিস রে পূজন। ঠাকুর, আমি যেন তোমাকে আমার হিত মাজারে রাখতে পারি।
সিদ্ধানন্দ সরস্বতীর কবিতার মাধ্যমে আমি আমার ভাবের কথা শেষ করব। দেবেরও দুর্লভ তব চরণ যুগল, কি দিয়ে পুজিব তোমায়, কি আছে সম্বল। এই চরাচর বিশ্ব সকলই তোমার, কি ধন তোমারে দেব, কি আছে আমার। এই দেহ প্রাণ মন তোমারও সকল, এই দেহ প্রাণ মন তোমারও সকল, গ্রহণ করিয়া করো জনম সফল। কি দিয়ে পুজিব তোমায় দিনহীন আমি, যে ধনে পুজিব তোমায় সেই ধন তুমি। আমারে গ্রহণ করো ওহে জগৎ স্বামী, এ জগতে তুমি ছাড়া হেন বান্ধব কে আছে আমার। যে জন লইবে মোর জীবনের তাই এই নিবেদন, আর কিছু নাই চাই এই নিবেদন। জন্মে জন্মে গুরুরূপে সুন্দর ভাবে তিনি বিভোর হয়ে গেলেন। এমন তার ভাব এসেছে তিনি তার